আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في جزازة الجزازة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية في بيوت نازل الله في بيوت نازل الله أن ترفع ويذكر فيه اسمه يسبح له فيها بالغدو والآصال صدق الله المولانا العظيم الحمد لله আল্লাহ তাআলা আমাদেরকে দারুন নাজাত মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই মাহফিলে আল্লাহ আমাদেরকে আনছেন বসাইছেন এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই কনকনে শীতের রাতের মধ্যে দুনিয়ার সব আরাম আয়েশ বাদ দিয়া, দুনিয়ার সমস্ত ব্যস্ততা বাদ দিয়া, সর্ব হালাতে আল্লাহ আমাদেরকে এই রাত্রে বেলায় আল্লাহর জন্য কোরআনের প্রেমে, নবীর প্রেমে আল্লাহ বসায় রাখছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার কষ্ট হয় না আল্লাহর কাছে সবচেয়ে দামি সে, আল্লাহ যারে বেশি ভালোবাসে তো তাকে আল্লাহ তাআলা আল্লাহর মুহাব্বত, আল্লাহর মারিফত দিয়ে দেয়, আল্লাহর নূর দিয়ে দেয়। আল্লাহ বলেন যে ওই ঘরটা নূরানি হয়ে যায় যে ঘরের মধ্যে আল্লাহর ছবি, আল্লাহর ফটো, আল্লাহর নাম লেখা ফেলায়। আচ্ছা বলেন, দুনিয়াতে সরকারি ঘর, সরকারি ঘরের মধ্যে সরকারের ছবি থাকা এটা জরুরি। আপনারা মাঝখানে ফাঁকা একটু এই পাশে আয়েন, ওই পানি পরে সামনে সামনে আয়ে পড়ে, পানি পড়ার সামনে আয়ে পড়ে। প্রাইমারি স্কুল সরকারের বেতন দেয় না? হাই স্কুলে সরকারের বেতন দেয়। চেয়ারম্যানের, এমপি সাহেবের, টিওনো সাহেবের, ডিসি সাহেবের, সরকারি যত ঘর আছে, কোর্ট কাছারি আদালত, প্রাইমারি হাই স্কুল থানা কন, সরকারি যত অফিসার আছে প্রত্যেকের মাথার উপরে দেখবেন যে সরকারের ছবি আছে, আছে না? যেটা সরকারি ঘর, সরকারি অফিসার সরকারি চেয়ারে বসে, এটা কতক্ষণ পরে আবার এতে 5 বছর পরে নামায় দিব, এতে যতক্ষণ এতে সরকারেরটা খাইব, সরকারেরটা পড়ব, এতদিন এতক্ষণ এদের মাথার উপরে ওই টিনের ঘর হোক আর প্রাইমারি স্কুল হোক আর আমাদের ব্যাংকের ঘর হোক আর যেই ঘর হোক, সরকারের ছবি, সরকারের ছবি না থাকলে সরকারি বেতন দিব নি? টিওনের বেতন দিব, ওসির বেতন দিব, ডিসির বেতন দিব। ডিসি তোর মাথার উপরে আমার ছবি নাই। প্রাইমারি স্কুলে যদি ইনকোয়ারি করে দেয় যে কি রে এটা ইবতেদায়ী আলিয়া প্রাইমারি,
শেখ হাসিনার ছবি নাই, ওই যে এরপরের দিনে স্কুল থাকবো, বেতন বন্ধ হয়ে যাবে না? আল্লাহ আল্লাহ বলেন ফি বুয়ুতিন আযিনাল্লাহ, ওই ঘর আল্লাহর অনুমোদিত ঘর, আন তুরফা ওয়া ইযকারা ফিহা ইসমুহু, যে ঘরের মধ্যে যিনি বানানেওয়ালা তার নাম লটকানো থাকে। তাহলে সরকারি টিনের ঘরের মধ্যে সরকারের ছবি আছে, টিনের মাথার উপরে সরকারের ছবি আছে, হেডমাস্টারের মার্কার উপরে মাথার উপরে সরকারের ছবি আছে। আল্লাহ বলে বান্দারে আমিও তোর দিলের একটা ঘর বানাইলাম, তোর ভিতরও আমি বানাইলাম, তোর বাহিরও আমি বানাইলাম, উপরও আমি বানাইলাম, নিচেও আমি বানাইলাম, মাঝখানে আমি একটা ঘর বানাইলাম। উপরে টিন দিয়া, নিচের ফ্লোর দিয়া, মাঝখানে ওয়ালের মধ্যে সরকারের ছবি আছে না নাই? আল্লাহ কয় তোর উপরের ঘর, উপরের ডেকোরেশন আমি বানাইলাম, নিচের ডেকোরেশন আমি বানাইলাম। ওয়াসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহ হাল মিন খালিকিন গায়রুল্লাহ, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন। ও বান্দা, তোর উপরও আমি বানাইলাম, তোর নিচেও আমি বানাইলাম, 1.5 হাত 1.5 বিঘা মানুষটা বানাইলাম, নিচের ডেকোরেশনও আমি বানাইলাম, উপরের ডেকোরেশনও আমি বানাইলাম। 3 অন্ধকারের মধ্যে আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা, আমি আমার কুদরতি হাত দ্বারা করে বানাইলাম। আল্লাহ কসম করে বলে লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। লা উকসিমু বিহাযাল বালাদ, শহরের কসম করে বললাম, এ মক্কা নগরীর কসম করে বললাম, উপরওয়ালার কসম করে বললাম, জমিওয়ালার কসম করে বললাম। উপরওয়ালার নাম আল্লাহ, জমিওয়ালার নাম আল্লাহ, মাঝখানে ডেকোরেশন যিনি করছে তার নাম আল্লাহ। আল্লাহ মাঝখানওয়ালা ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসান, ও মানুষ, ও মানুষ, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোর ভিতরে একটা মায়া মমতা মায়ার ঘর বানাইলাম। মানুষ তোর ভিতরে যদি আমি মায়া না দিতাম, এই মায়ার দিল যদি না বানাইতাম, কোন মা বাচ্চা প্রসব করার কষ্ট সহ্য করতো না, কোন বাবা বৃষ্টিতে ভিজতো না, কোন বাবা বিদেশে দেয়া 12 ঘন্টা ডিউটি করতো না, দারোয়ান হিসেবে ধাক্কা খাইতো না, অটোতে ধাক্কা লাগাইতো না, ভোর রাত্রে সিএনজি সিরিয়ালে গ্যাসের লেগে দাঁড়াইতো না। কেন দাঁড়ায়? নিজে এক টুকরা 1 পোয়া ভাত খায়, একটা মূলা একটা মাছ হইলে 60-70 টাকা হইলে হয়ে যায়, কিন্তু তার দরকার 1000 টাকা, দরকার 2000 টাকা। কেন দাঁড়ায়? ছেলের বই কেনার জন্য ভোর রাত্রে সিএনজি তে দাঁড়ায় যায়, ছেলের জামা কেনার জন্য দাঁড়ায় যায়, মা গভীর রাত্রে উঠা অসুস্থ বাচ্চাটা পেশাব নিজ হাতে পরিষ্কার করে, পায়খানা নিজ হাতে পরিষ্কার করে, সিরা লঙ্গি পড়া, একটা সিরা লঙ্গি পড়া, লঙ্গির নিচের অবস্থাটা বেশি ভালো না। জিজ্ঞেস করলাম বাবা লঙ্গিটা এমনটা? লঙ্গি তো কিনতে মনে চায়,
লুঙ্গি যে 500 টাকা দিয়ে কিনবো, এই 500 টাকা গতকাল সিএনজিতে কামাই কইরা ছেলের একটা ডায়েরি, একটা গাইড কিনা দিলাম, কোচিং এর টাকা দিলাম। ভিতরের এই মায়া যদি আল্লাহ না বানাইতো, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মায়ার এক বাঁধন দিয়া, মায়ার এক ঘর দিয়া তোরে বানাইলাম। এবার আল্লাহ কি বলে, আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, এই ঘরের উপরে ক্ষমতা ধরলা আমি, এই ঘর ঠিক রাখনেওয়ালা আমি। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, এই ঘর দেখনেওয়ালাও আমি। এবার বলে কেন দেখি না, আলাম নাজআল লাহু আইনাইন, এই ঘরের উপরে চোখ কি আমি সাজাই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, এই ঘরের উপরে, এই ঘরের ভিতরে একটা মায়ার কথা আছে না নাই? ঘরের ভিতরে একটা আওয়াজ আছে না নাই? ঘরের ভিতরে বিবির একটা মায়ার আওয়াজ, বাচ্চার একটা কান্নার আওয়াজ, ছেলের একটা কান্নার আওয়াজ। এটা কি দিয়া বাইর হবে? আল্লাহ বলে ঘরের মধ্যে একটা কান্নার আওয়াজ বেরোয়, তোর ভিতরে একটা মায়ার ঘর বানাইলাম, এই ঘরের থেকে একটা আওয়াজ বাইর হবে। এই জন্য আমি দুইটা ঠোঁটের মাঝখানে জিহ্বা বানাইয়া দিলাম, এই ঘরের ভিতরে দেখবে। এই জন্য আলাম নাজআল লাহু আইনাইন, আমি দুই ভুরুর মাঝখানে চোখ আমি সাজাইয়া দিলাম। ওয়াহাদাইনাহুন নাজদাইন, এই ঘর থেকে বাইরে তুই শ্রমিক, ইটের বাটায় কেমনে যাবি, সিএনজি লইয়া কেমনে যাবি, দোকান পর্যন্ত কেমনে যাবি, নৌকায় যাইয়া কেমনে কামাই করবি, বাসে যাইয়া কেমনে হেলপারি করবি। ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা আয়াত, তিনটা আয়াত, একবারও যদি ও মানুষ, ও মায়ার মানুষ, তুই মায়ার বাঁধন দিয়া, এক মায়ার ঘর দিয়া বানাইলাম, এই ঘরের আওয়াজ বের করার জন্য জিহ্বা বানাইয়া দিলাম, এই ঘরের দেখার জন্য চোখ বানাইয়া দিলাম, এই ঘরের আওয়াজ প্রকাশ করার জন্য লিসান, ঠোঁট দিয়া দিলাম, এই ঘর থেকে রাস্তা পর্যন্ত যাওয়ার জন্য, শ্রম দেওয়ার জন্য, যাওয়ার জন্য, মাঠে ময়দানে যাওয়ার জন্য ওয়াহাদাইনাহুন নাজদাইন, রাস্তা তৈরি করে দিলাম। কিন্তু তোর এই ঘর আমি বানাইলাম, তোর এই ঘরের উপরেও আমি ডেকোরেশন, ঘরের উপরে টিন, যে ঘরের মধ্যে সরকারের ছবি আছে, উপরে টিনের টাকা কার? টিওনর না সরকারের? নিচের ফ্লোর একটা কার? নিচের ফ্লোর কার? টাইস কার? ও আল্লাহ, ওই আল্লাহ বড় মায়া দিয়া বলে ফি বুয়ুতিনা জিনাল্লাহ, ওই ঘর আল্লাহর অনুমোদিত ঘর। ফি বুয়ুতিন, বুয়ুত মানে ঘর, ফি বুয়ুতিনা জিনাল্লাহ, ওই ঘর আল্লাহর অনুমোদিত ঘর, ওই ঘর সরকারি ঘর, ওই ঘর মাওলার ঘর, ওই ঘর আল্লাহওয়ালা ঘর, ওই ঘর নুরানি ঘর। আনতুরফা ওয়া ইউযকারা ফি ইসমুহু, যে ঘরের মধ্যে যিনি বানাইছে তার নাম লয়, যে ঘরের মধ্যে ইসমুহু, যিনি বানানেওয়ালা তার নাম লয়। সরকারি ঘরে যদি সরকারি কাগজে সরকারের সিল চক্কর না থাকে, সরকারের নাম না থাকে, সরকারের সই না থাকে, এক মাসেও বেতন দিবনি। সরকারি সই যদি না থাকে, পিওনের বেতন হবে না, প্রাইমারি মাস্টারের বেতন হবে না, এডিশনাল ডিসির বেতন হবে না, প্রধানমন্ত্রীর বেতন হবে না, ডিসির বেতন হবে না। ও মানুষ, আমি এই ঘর বানানেওয়ালা আল্লাহ, উপর সাজানেওয়ালা আমি আল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন فلقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة الله أكبر। উপরও আমি সাজানেওয়ালা,
উপরের ডেকোরেশনও আমি দেনেওয়ালা, এই গলা আমি বানানেওয়ালা, এই কণ্ঠ আমি বানানেওয়ালা, এই জিহ্বা আমি বানানেওয়ালা, ঠোঁট আমি সাজানেওয়ালা, নাক আমি সাজানেওয়ালা, আমি আমার হাত দ্বারা সাজানেওয়ালা। এবার তোর ঘরের নিচে আসি, পেট আমি বানানেওয়ালা, পেটের এখানে কিডনি আমি বানানেওয়ালা, লিভার আমি বানানেওয়ালা, ডায়নামা আমি বানানেওয়ালা, মোটর আমি দেনেওয়ালা, পাইপ আমি দেনেওয়ালা, পায়খানার ট্যাঙ্কি আমি দেনেওয়ালা, মুতের ট্যাঙ্কি আমি দেনেওয়ালা, ঘরের নিচের অংশ আমার, রানও আমার। আমি যদি কাউরে প্যারালাইসিস বানাইতাম, হাঁটু না দিতাম, মেরুদণ্ডের হাড্ডি না দিতাম, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা ছিল না, সে হাইটা বেড়ানোর মতো মেডিসিন বানায় দিত। ওয়াসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা উযকুরু নি'মাতাল্লাহ হাল মিন খালিকিন গায়রুল্লাহ। কোই হে আসেনি কেউ? আসেনি কেউ? এই ভিতরের উপরের ডেকোরেশন চামড়া যদি আমি না দিতাম, এই সিনা যদি আমি না বানাইতাম, পিঠ যদি আমি না বানাইতাম, তোর এই ঘরটা কেমনে হেফাজত হইতো? এই হৃৎপিণ্ড ঘর, এই হৃদয়ের ঘর, এই মায়ার ঘর, এই ভালোবাসার ঘর, ঘর বানানোর কারণেই মা ছেলেরে আদর দেয়। ছেলে বিদেশ থেকে মা বলে একটা ডাক দেয়, বিদেশি বলে আরেকজনের ধাক্কা খায়, আকামা বন্ধ হয়ে যায়, উকিলের মাকামা বন্ধ হয়ে যায়, উকিলের পিছনে পিছনে দৌড়ায়, আকামা লাগায়, মারে যেন এক মাসের টাকা দিতে পারে, ছেলের খোরাকি দিতে পারে, পুলিশের ভয়তে ভয়তে বিদেশে ডরায়, এ ঘরের মধ্যে পলায়, এক বেলা রুটি খাইলে 3 বেলা খায় না। 20,000 রিয়াল 2,000 রিয়ালের চাকরি করে, যদি আকামা লাগায় 1 টাকাও বাড়ি পাঠাইতে পারে না। বিদেশে দৌড়ায়, বাংলাদেশে দৌড়ায়, ভোর রাত্রে দৌড়ায়, এ মায়ার বাঁধনের কারণে দৌড়ায়। তোরে এই মায়ার ঘর দিয়া বানাইলাম, কিন্তু এই ঘর যিনি বানানেওয়ালা, তুই সকালেও তার নাম নিলি না, সন্ধ্যায়ও তার নাম নিলি না, এই ঘরের মধ্যে একবারও তার ছবি, তার পোস্টার আঁকাইলি না। কতক্ষণ নৌকা মার্কার পোস্টার নিলি, মুলা মার্কার পোস্টার নিলি, ফুলকপির পোস্টার নিলি, কাশি মার্কার পোস্টার নিলি। আমি যে ঘর বানানেওয়ালা, আমি যে সাজানেওয়ালা, তুই বুয়ুতিনা জিনাল্লাহ আন তুরফা, ওই ঘর জোরে আওয়াজ উঁচা বানায়, যে ঘরের মধ্যে ওয়াইজকার ইসমুফি, যে ঘরের মধ্যে বানানেওয়ালার নাম লয়, তুই স্লোগান দেয়, তুই কণ্ঠ আওয়াজ করো, লৌকা মার্কা বলো, মুলা মার্কা বলো, ফুলকপি মার্কা বলো, মুকুল মেয়া বলো, হিন্দু বলো, অমুক বলো, আমি যে বানানেওয়ালা আল্লাহ, তুই সকাল বেলায় আমারে আল্লাহ বলে একটা ডাক দিলি না। হাজারো ঘর, হাজারো ঘর এমন, যে ঘরের মধ্যে সকাল বেলায় একজনও ফজরের নামাজ পড়নেওয়ালা নাই। নবীজি বলেন, প্রেমের নবী বলে, মায়ার নবী বলে, কোন ঘরের মধ্যে যদি কোনো মেয়ে ফজরের নামাজের সময় মেয়ের কথা উল্লেখ করে বলে, কোন ঘরের মধ্যে যদি কোনো বোন, কোন মা, কোন মেয়ে তাহাজ্জুদের সময় ওঠে, মিসওয়াক করে, এবার তাহাজ্জুদের কোরআন পড়ে, তো আল্লাহর ফেরেশতারা আয়েশা তার ঠোঁটে ঠোঁটে চুমা দেয়, বলে আরো পড়ো, আরো পড়ো, আরো পড়ো, এ মেয়ে আরো পড়ো, এ ছেলে আরো পড়ো, এ আল্লাহর বান্দি আরো পড়ো। সব ঘরের মধ্যে ফেরেশতা ঢুকে যায়, তুমি আরো পড়ো, তোমার কোরআন তেলাওয়াত হলো আমার গেজা, আমার খাবার। প্রত্যেক ঘরের মধ্যে ফেরেশতারা ঢুকে যায়, মেয়েটার কণ্ঠে একটা ঠোঁটে চুমা দেয়, মার ঠোঁটে চুমা দেয়, বিবির ঠোঁটে চুমা দেয়। যে ঘরের মধ্যে ভোর রাত্রে মেসওয়াক কইরা মেয়েটা নামাজে দাঁড়ায় যায়, বোনটা নামাজে দাঁড়ায় যায়, বউটা নামাজে দাঁড়ায় যায়, মাটা নামাজে দাঁড়ায় যায়, হায় আফসোস, হায় ব্যথা। হাজারো ঘর এমন, যে ঘরের মধ্যে সকাল বেলায় হাজারো ঘর একজনও ফজরে ওঠে না। ফজরের সময় মাও না, বিবিও না, মেয়েও না, বাচ্চাও না, স্বামীও না, সবাই ঘুম ভাঙিয়ে দেখে 8টা বেজে গেছে। এমন ঘর আছে না নাই? ওদিকে এশারের নামাজের পরে নবীজি, প্রেমের নবী, মায়ার নবী,
দরদি নবী বলে কোন ঘরের মধ্যে যদি রাত্রে বেলায় বিছানায় শোয়ার আগে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, বানানেওয়ালা ঘর বানানেওয়ালার নাম লয়, আল্লাহু আকবার, ঘর বানানেওয়ালার নাম লয়। আল্লাহ বলে ওই ঘর রাত্রে বেলায় আমি পাহারাদারি করি, এই ঘরে যত গুনাহ হয় সব গুনাহ আমি মাফ করে দেই, এই ঘরে সবাই রিজিকের ব্যবস্থা করে দেই। ফেরেশতারা নাইমা যায়, ফেরেশতারা দারওয়ানি ডিউটি করে। এমন হাজারো ঘর আছে যে ঘরে রাত 12টা পর্যন্ত সিনেমা চলে, মোবাইল চলে, ছেলের রুমে চ্যানেল চলে, মেয়ের রুমে চ্যানেল চলে, বিবির রুমে চ্যানেল চলে, বুড়া বুড়ি দুইজন চ্যানেল দেখে, ঘুমায়া যায়, ইশারের নামাজও পড়ে না। কেউ র্যাকেট খেলতে খেলতে যে ঘুমায়া যায়, কেউ ক্রিকেট দেখতে দেখতে ঘুমায়া যায়, কেউ মোবাইল দেখতে দেখতে ঘুমায়া যায়, কেউ নাটক দেখতে দেখতে ঘুমায়া যায়, কেউ গান শুনতে শুনতে ঘুমায়া যায়। হাজারো ঘর। আল্লাহ বলে এমন একটা ঘর বানাও যে ঘরটা নূরানি হয়, ফি বুয়ুতিনা মিনাল্লাহ, যে ঘরের মধ্যে আল্লাহ বলে আওয়াজ দেয়। কোন সময় আওয়াজ দেয়? ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। গুদুবুন মানে গুদুলি, সকাল। গুদুবুন মানে গুদুলি, সূর্য ওঠার আগে যে ঘরের মধ্যে ইউসাব্বিহু লাহু, বানানেওয়ালারে আল্লাহ বলে ডাক দেয়, ওয়াল আসাল, সন্ধ্যার সময় আল্লাহ বলে ডাক দেয়। এবার 6টা 7টার সময় ওইটা ছেলেটারে, যে কমলমতি ছেলেটারে আমি বানাইলাম, চোখটা আমি বানাইলাম, এই 1.5 বছরের ছেলেটারে আস্তে আস্তে 1.5 বিঘা 1.5 মাসের বাচ্চাটারে মায়ের পেটের মধ্যে থেকে আমি পেটের মধ্যে খাওয়াইলাম, এরপরে দুধ উবাল দিয়া খাওয়াইলাম, এরপরে আস্তে আস্তে দাঁত বড় বানাইলাম, কামড় দেওয়া শিখাইলাম, আল্লামাউল বায়ান, কথা বলা শিখাইলাম, হাঁটি হাঁটি দাঁড়ানো শিখাইলাম, হাঁপড় দেওয়া শিখাইলাম, মারে ডাক ধরা শিখাইলাম, আব্বারে ধরা শিখাইলাম, আব্বা বলে ডাক দেওয়া শিখাইলাম। আল্লাহ যদি কেউরে বাক শক্তি না দেয়, আল্লাহ মাহুল বায়ান, আব্বা বলার ক্ষমতা না দেয়, পৃথিবীর সমস্ত ডাক্তার, পৃথিবীর সমস্ত কোম্পানি মিলা কোন বোবা যে জিহ্বায় বলতে পারে না, এই জিহ্বায় বলার আওয়াজ দিতে পারবো নি। যারে আমি বলা শিখাইলাম, যারে আমি দেখা শিখাইলাম, যারে আমি ধরা শিখাইলাম, যারে আমি হাঁপুর দেওয়ার থেকে দাঁড়ানো শিখাইলাম, হাঁটি হাঁটি পায়ে দিয়া এবার একটু তরমুজে কামড় দেওয়া শিখাইলাম, ডিমে কামড় দেওয়া শিখাইলাম, এবার আলুতে কামড় দেওয়া শিখাইলাম, এবার আলুতে কামড় দেয়, এবার আলু হজম হয়, গোশতে কামড় দেয়, গোশত হজম হয়, তরমুজে কামড় দেয়, তরমুজ হজম হয়। এবার এই 6-7 আস্তে 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 5 বছর যখন বড় হয়, আমার এই বান্দাটারে লইয়া, আমার এই হৃদয়ের ঘরের মধ্যে থেকে এটারে লইয়া 7টার সময় তুমি মর্নিং স্কুলে চলে যাও, কেজি স্কুলে চলে যাও, খ্রিস্টান স্কুলে চলে যাও। ফজরের নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, কিন্তু ঠিক 7টা 8টার মধ্যে এই ছোট কোমলমতি বাচ্চাটারে সাজাইয়া, মায়ের লিপস্টিক দিয়া, মায়ের চুল আশ্রাইয়া, মায়ের ব্লাউজের অর্ধেক কইরা সব স্কুলে, কিন্ডার গার্ডেনে, কেজি স্কুলে, একাডেমিকে নিয়ে মারা লাইন ধরে খাড়ায় দেয়, এমন মা আসেনি, এমন ঘর আসেনি। এটা কয় বিল গুদুবি। এবার ওয়াল আসর, এবার কয় সন্ধ্যাবেলায় পাখিটাও ঘরে যায়, মুরগিটাও ঘরে যায়, পাখি উড়াল দিতে দিতে, সিজদা দিতে দিতে ঘরে যায়, গরুটা ঘরে যায়, কুকুরটা মালিকের বাড়ির সামনে এসে দাঁড়ায় যায়। কিন্তু যেই বিল গুদুবি ওয়াল আসর, আসরের বেলা হয়, গুড়গুড় করতে করতে ঘরের মহিলারা সব বার্গার খাইতে বাজারে যায়। সন্ধ্যাবেলায় তোরে নুরানি বানার জন্য, তোরে নূরওয়ালা হওয়ার জন্য, ঘরে বাতি দেওয়ার জন্য একটা সুন্দর ভূতের বউ আনলাম, ঘর উজালা করার জন্য, ঘর সুন্দর বানার জন্য। সন্ধ্যাবেলায় একটা শিক্ষিত ভূতের বউ আনলাম,
ঘরটা যেন সন্ধ্যাবেলায় বাতি দিয়ে দেয়, ঘরটার মধ্যে যেন সন্ধ্যাবেলায় আল্লাহ বলে ডাক দেয়, মেয়েটা যেন আল্লাহ বলে ডাক দেয়। এ উঠতি বয়সের মেয়েটা, এ পুতের বউটা আসর সন্ধ্যাবেলায় আর ঘরে থাকে না। সন্ধ্যাবেলায় উঠতি বয়সের মেয়েরা, পুতের বউরা, ঝিয়েরা, ম্যাডামেরা, ভাবিরা সব বাজারে ভরা। দেবিদ্যার বাজারে যাইয়া দেখবেন যে জোহরের সময় মানুষ নাই, আসরের পরে এসা পর্যন্ত মহিলারা সব কসমেটিক্সের দোকানে, বাজারের দোকানে, জুতার দোকানে, লিপস্টিকের দোকানে আছে না নাই? মিলছে মিলছে বিলগুদুবি ওয়াল আসর। সকালে আমারে ঘরের মধ্যে থেকে আল্লাহ বলে একটা ডাক দিবে, সন্ধ্যায় আমারে আল্লাহ বলে একটা ডাক দিবে। এমন ঘর নূরানি ঘর বানাও, ওই যে ঘরের মধ্যে থেকে আল্লাহর আওয়াজ আসে, ওই ঘরটা দারুন নাজাত হয়। যে মাদ্রাসা থেকে কোরআনের আওয়াজ হয়, যে ঘরে সকালবেলায় সূরা ইয়াসিনের আমল চালু হয়, যে ঘরের মধ্যে সকালবেলায় সূরা ইয়াসিনের চ্যানেল চলে, মেয়ে সূরা ইয়াসিন পড়ে, মা সূরা ইয়াসিন পড়ে, বিবি সূরা ইয়াসিন পড়ে, ছেলে সূরা ইয়াসিন পড়ে। আল্লাহ বলে ফি বুয়ুতিন আযিনাল্লাহ, ওই ঘরটা আল্লাহর ঘর হয়ে যায়, ওই ঘরটা দারুন নাজাত হয়ে যায়। আর যে ঘরের মধ্যে সূরা ইয়াসিনের চলে, ইয়াসিনের চ্যানেল চলে না, আর রহমানের চ্যানেল চলে না, রাত 12টা পর্যন্ত নাটকের চ্যানেল চলে, জোহরের সময় ইন্ডিয়ান চ্যানেল চলে, সন্ধ্যাবেলায় সব বাজারে চলে যায়, 10টা 12টা পর্যন্ত ফেসবুক মোবাইল থেকে বিলগুদুবি ওয়াল আসর। আল্লাহ বলে ওইটা আল্লাহর অনুমোদিত ঘর হয় না, এটা আল্লাহর অনুমোদিত ঘর হয় না। আল্লাহ বলে আমি এই ঘর জ্বালায় দিব, তাতলিহুম আলাল আফিদা নারুল্লাহিল মুকাদা, আমি এই হৃদয়ের ঘর আগুন দিয়ে জ্বালায় দিব, এ কলিজা জ্বালায় দিব, এ চেহারা জ্বালায় দিব, এ চোখ জ্বালায় দিব, এ ঠোঁট জ্বালায় দিব, এ হৃদয় জ্বালায় দিব, এ সব জ্বালায় দিব। সাবধান, তোরে আমি বানাইলাম, তোর ঘরটা আমি সাজাইলাম, আমি বানাইলাম আল্লাহ বলার জন্য, তোরে আমি সাজাইলাম আল্লাহ বলার জন্য। যে ঘরের মধ্যে আল্লাহ আওয়াজ হয়, আল্লাহ বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমানের নূর এই ঘরের মধ্যে দিয়ে দেই, জমিনের নূর এই ঘরের মধ্যে দিয়ে দেই, আমার নূর এই ঘরের মধ্যে দিয়ে দেই। যেই ঘরের মধ্যে আল্লাহ আল্লাহর কোরআনের তেল লাগায়, আল্লাহর বাতি লাগায়, এই ঘরের সাউনি না থাকলেও আল্লাহর নূরের নূরে এই ঘর উজালা দারুন নাজাত হয়ে যায়। এইবার এই যে আগের আয়াত পড়লাম, ফি বুয়ুতিন আযিনাল্লাহ, কোন সূরার আয়াত? সূরা নূর, সূরা নূর। এই আয়াত বোঝানোর জন্য আল্লাহ আগে আল্লাহর নূরের কথা বলছে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি, আল্লাহ ঘরের মধ্যে নূর বোঝানোর জন্য আল্লাহ আগে নিজের নূর বুঝাইছে। মাসালু নূরিহি, আল্লাহ কয় আমার নূর, আসমানে আমার নূর, জমিনে আমার নূর, পাথরে আমার নূর, ফিল আরদি সব জায়গায় আমার নূর। আমার নূর কেমনে জ্বলে, আল্লাহর বাতি কেমনে জ্বলে, আল্লাহর নূর তোমার হৃদয় কেমনে জ্বলে, এটা আবার আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাইছে। আল্লাহু আকবার। মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আল্লাহ আল্লাহর নূর বুঝানোর জন্য আল্লাহ কয় আমার নূর তোমার হৃদয় কেমনে জ্বলবে, আমার নূর আসমানের নূর, জমিনের নূর, ফুলের নূর, গাছের নূর, কোরআনের নূর, মারিফাতের নূর, মুহাব্বতের নূর। আল্লাহ বলে আমার নূর তোমার হৃদয়ের ঘরে কেমনে জ্বলবে, এটা আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাইছে। আল্লাহু আকবার। মাসালু নূরিহি, আল্লাহ বলে আমার নূর কামিশকাতিন ফিহা মিসবাহ, আমার নূর হলো এই বাতি চেরাগের মতো। আমার নূর বাতি চেরাগের মতো। বাতি কেমন? আল মিসবাহু ফি জুজাজা, বাতি হলো আবার একটা চেরাগ কফি ল্যাম্পের মতো। আগে আপনারা গ্রামে এই যে মারা ঘরের মধ্যে সন্ধ্যা হইলেই কফি জ্বালাইতো, আমাদের দেশে কফি কয়, কফি জ্বালাইতো। কফি জ্বালাইতো কি দিয়া? কেরোসিন তেল দিয়া। কফি জ্বালাইতো কেরোসিন তেল দিয়া। সন্ধ্যা হইলেই আপনি যত টাকারই ঘর বানান, যত দামি ঘর বানাইছেন, আগের জামানায় দোতলা ঘর ছিল কি ছিল না? ইটের সুরকি জমিদার বাড়ি দোতলা ঘর ছিল কি ছিল না? তো এই ঘর
সুন্দর বানানোর জন্য কফি জ্বালাইতো, আলো কিন্তু বানানোর জন্য কফি জ্বালাইতো। এই কফি, আল্লাহ কফির উদাহরণ দিছে, আল মিসবাহু ফি জুজাজা আজ জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়ুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়া। এই কফি সন্ধ্যা হইলেই পুতের বউ মায় বউজিরা কফি জ্বালাইতো তেল দিয়া। আর দেশে যাইতুনাতিন মুবারাকা, যাইতুন তেল দিয়া, যাইতুন তেল দিয়া জ্বালাইতো। আমাদের দেশে কেরোসিন তেল দিয়া জ্বালাইতো। সন্ধ্যা হইতে হইতে মায় ল্যাম্পু জ্বালাই লাইতো। আমরা ছোটকালে কফি মাদ্রাসায় জ্বালাইতাম কেরোসিন তেল দিয়া, হারিকেন জ্বালাইতাম। হাট বাজারে একটা চেরাগ জ্বালাইয়া পুরা বাজার আলোকিত হয়ে যাইতো। আগে হাট হইতো না, একজনে কেরোসিন তেল দিয়া বড় এরকম বম্বল মার্কা একটা বড় বাতি জ্বালাইতো কেরোসিন দিয়া, এটা দিয়া পুরা বাজার আলোকিত হয়ে যাইতো না। আল্লাহ